চ্যালেঞ্জ রেখার রান্নাঘরে সকলকে ওয়েলকাম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। এটা সবারই বাড়িতে হয়ে থাকে কম বেশি, সেটা হলো কড়াইয়ের ডাল, যেটা আমরা বিউলির ডালও বলে থাকি। এটা সবাই খেতে ভালোবাসে, কিন্তু এই ডালটা আমি বাড়িতে যেরকমভাবে বানাই, আমার পরিবারের সকলে আমার হাতের এই ডালটা খেতে কিন্তু খুব ভালোবাসে। তাই আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য আমি কিভাবে এই ডালটা করি আর এতে কি কি মশলা দিই সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। অতি অবশ্যই কেউ তোমরা মিস করো না, তোমরা দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিই এই কড়াইয়ের ডালটা আমি কত কম সময় কিভাবে আমি ঝটপটভাবে করে ফেলতে পারি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কলা সর্ষের তেল, সেটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেব মৌরি ফোড়ন, মৌরি। এবার এই ফোড়নটা খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, হিংটা খুব ভালো করে ভেজে নিতে হবে। হিংটা ভাজা হয়ে গেলে মৌরিটাও ভাজা হয়ে গেলে এবার এখানে রেখে দিয়েছি আদা আর মৌরি বাটা, শিলেতে ভালো করে বেটে নিয়েছি। এবার এই আদা আর মৌরি বাটাটা এই কড়ার মধ্যে দিয়ে দেবো। এই আদা আর মৌরি বাটাটা যতক্ষণ ফুটবে তাতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার একটু খুব ভালো করে একটু খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে এটা। মশলাটা কষাতে কষাতে এতে আমি দিয়ে দেবো জাস্ট দু দানা চিনি। এটা কেন দিলাম? টেস্ট আসার জন্য। এবার মশলাটা কিন্তু ভালো করে ফুটিয়ে কষিয়ে নিতে হবে, যাতে এতে আদা মৌরির কাঁচা গন্ধটা চলে যাবে। একটু কষানো হয়ে গেলে তারপর ডালটা এর মধ্যে দেব। মশলাটা খানিকক্ষণ কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এই বিউলির ডালটা, সিদ্ধ করে রাখা বিউলির ডালটা। এই বিউলির ডালটা দিয়ে আগে একটু ফুটতে দেবো। এটা যখন চারিদিক দিয়ে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবে, লবণ বেশি হয়ে গেলে আর খেতে পারবে না। এবার কিন্তু ডালটা ফুটতে দেবো, কিন্তু কড়াইয়ের ডাল বেশিক্ষণ ফুটতে দেবে না, অল্প একটু ফুটলেই নামিয়ে নেবে, না হলে তেতো হয়ে যাবে। ডালটা কিন্তু টকবক করে ফুটছে, বেশি ফোটাবো না। এবার আমি ডালটা নামিয়ে নেবো। তোমাদের কাছে তুলে ধরলাম কড়াইয়ের ডাল বা বিউলির ডাল। দেখতে কেমন হয়েছে বলো? এটা কিন্তু খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে, তো তোমাদের যদি ভালো লেগে থাকে খুব কম সময় কড়াইয়ের ডাল তোমরা এইভাবেই বাড়িতে করে খাও, খুব ভালো লাগবে তোমাদের, খেতেও খুব টেস্টি হবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না।